আমরা যখন ঢাকার অধিভুক্ত হয়েছি তখন আমাদের যে স্বপ্নটা ছিল যে তারা যে সব কিছু ফ্যাটালিস্ট না দিলেও আমরা তো অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রে যে মান উন্নয়নের দিকটা সেটা তো আমরা অবশ্যই আশাবাদী যে সেটা আমাদের হবে, কিন্তু সেরকম কিছুই হয়নি। সবচেয়ে বড় বৈষম্যটাই হচ্ছে আমাদের পড়াশোনার ক্ষেত্রে। সেটা সব সেক্টরেই দেখবেন যে আমাদের পড়াশোনার মান খুবই নিম্ন। আমরা পড়াশোনার মান উন্নয়নের জন্য আজকে এসেছি। ইভেন আপনি যদি আমাকে এই কোয়েশ্চেনটা করেন যে আমাদের কেন এই আশাটা নিভে গেল, আমি তো সেকেন্ড ইয়ারে পড়ি, কিন্তু আমার তো বড় ভাইয়েরা বা সিনিয়ররা আছে, তাদের মুখেও যদি আপনি শুনতে চান যে তারাও খুবই, মানে আমি তো 2 বছর ধরে পড়তেছি, তারা 5 বছর যাবৎ পড়তেছে, তারা আরও বেশি এই বৈষম্যের শিকার। সেটা ফিনান্সিয়াল দিক থেকে বলেন বা এডুকেশনের দিক থেকে বলেন, এভরিথিং থেকে আমরা খুবই বৈষম্যের শিকার। এটা তো আমরা সবাই বুঝতেই পারছি। প্রশ্নটা কেন আজকে 7 কলেজ নিজেকে বিশ্ববিদ্যালয় দাবি করতে চায়, কেন 7 কলেজের শিক্ষার্থীদের মনে হলো যে না তারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তারা কেন কলেজে পড়তে চায় না? প্রথমত একটা জিনিস বোঝেন, ঢাকা কলেজ থেকে শুরু করে যেই 7টি কলেজ অধিভুক্ত আছে তারা কিন্তু কোনো সার্টিফিকেট ছাপানোর কারখানা না। উচ্চশিক্ষার একটি বেসিক ফান্ডামেন্টালস ছিল যে একটি শিক্ষার যে কাঠামোকে, সেই কাঠামোর উচ্চতর মান নিয়ে হচ্ছে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। একটি বেসিক বাধা ধরা একটি সিলেবাসে আপনি যখন পড়ান এবং একজন শিক্ষক আপনাকে ক্লাসে পড়াচ্ছেন, একজন শিক্ষক আপনার প্রশ্ন কাঠামো তৈরি করছেন এবং অন্য একজন শিক্ষক আপনার খাতাটি মূল্যায়ন করছেন, সেক্ষেত্রে একজন শিক্ষার্থীকে কিভাবে আপনি যথার্থ মূল্যায়ন করতে পারেন, এই কথাগুলো হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে ভাবা দরকার। কেন আমরা 7 কলেজের এই বাণিজ্যিকীকরণ নিয়ে আমরা কথা বলছি? প্রথমত একটা ব্যাপার আমরা স্পষ্ট বলতে চাই, এখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো ধরনের মতবিরোধ নেই, তাদের সাথে আমাদের কোনো ধরনের বিদ্বেষ নেই, আমরা তাদের সাথে মুখোমুখি গিয়ে দাঁড়াতে চাই না। আমাদের মূল দাবি সেটা হচ্ছে আমাদের অধিভুক্তকরণের ফলে আমাদের যে বৈষম্য শিকার হচ্ছে আমরা, এই বৈষম্য দূর করার দাবি। আর এই দাবি আমাদের কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে না, আমাদের দাবি সরাসরি সরকারের কাছে। আমাদের দাবি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি, এই বৈষম্য তারা আলোচনা সাপেক্ষে এই বৈষম্যের একটি সমাধান দিক। আমরা বিগত বহু বছর ধরে আমাদের বলা হচ্ছে বৈষম্য ঠিক করে দেওয়া হবে, বৈষম্যর বিরুদ্ধে একটি পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমরা আমাদের আশানুরূপ কোনো ফলাফল পাচ্ছি না। সেক্ষেত্রে তারা আমাদের বিষয়গুলো অনুধাবন করুক, তারা আমাদের বিষয়গুলো নিয়ে ভাবুক এবং একটি চূড়ান্ত সিদ্ধান্ত দেখ, যাতে করে আমাদের শিক্ষাগত মান উন্নত হয়, আমরা যাতে শিক্ষাগত মান উন্নয়নের ফলে দেশের জন্য কিছু করতে পারি।